হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন রাতে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তাআলা বলছে, হে আমার বন্ধু, তুমি আমার নামে কুরবানি করো। ভোরবেলায় উঠে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নামে 100 দুম্বা কুরবানি দিলেন। অতঃপর পরের দিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন সে আবারও স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তাআলা বলছে, হে ইব্রাহিম, তুমি আমার নামে তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তারপর যখন ইব্রাহিম আলাইহিসসালামের ঘুম ভাঙল, তখন সে বলল, মাবুদ গো, আমি কি অন্যায় করলাম যে যার কারণে তুমি আমার কুরবানি কবুল করনি। অতঃপর সকাল হলে ইব্রাহিম আলাইহিসসালাম বাছা বাছা 100 উট কুরবানি করলেন। তারপরের দিন রাতে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমালেন, তখন সে আবারও স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম, যে জিনিস তোমার প্রাণ থেকেও প্রিয়, সেই জিনিস তুমি আমার জন্য কুরবানি করো। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলো, আমার প্রাণ থেকে প্রিয় আমার বংশের প্রদীপ ইসমাইল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেলেন তার প্রিয় ইসমাইলকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য হুকুম করেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করতে থাকলেন, বিবি হাজেরা এত কষ্ট করে যেই ছেলেকে লালন পালন করেছে, সেই ছেলের কুরবানির কথা শুনলে ছেলেকে ধরে কাঁদবে। তার ফলে আমি ইসমাইলকে আর কুরবানি দিতে পারবো না। এইসব কথা গোপন রেখে বিবি হাজেরার কাছে গিয়ে বললেন, হাজেরা, তুমি ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দাও। ইসমাইলকে নিয়ে একটা বাচ্চার দাওয়াতে যাব। এই কথা শুনে বিবি হাজেরা খুশি হয়ে গেল। তখন আর চিন্তা করেনি যে এই দেশে বাচ্চা কোথা থেকে এলো। তারপর ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলো। তখন ইব্রাহিম আলাইহিসসালামের হাতে একটা ছুরি ও একটা রশি নিয়ে ইসমাইলকে বললেন, বাবা চলো, বাচ্চা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে হাঁটা শুরু করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম সামনে সামনে এবং তার ছেলে ইসমাইল পিছনে পিছনে হাঁটতে থাকলেন। তখন ইবলিস শয়তান মনে মনে ভাবতে লাগলেন, ইব্রাহিম যদি এই কঠিন পরীক্ষায় পাশ হয়ে যায়, তখন তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে। আর এই ঘটনা মানুষজন শোনার পরে তাদের ঈমান আরো শক্ত ও মজবুত হয়ে যাবে। তার ফলে আমি মানুষকে ধোঁকা ও খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবো না। সুতরাং কিভাবে তাকে ফিরানো যায়? এদিকে বিবি হাজেরা মনে মনে ভাবতে লাগলেন যে আমার স্বামী গত 3 দিন যাবৎ উট ও দুম্বা কোরবানি করলেন, কিন্তু আজ রশি, ছুরি ও ছেলেকে নিয়ে কেন মিনা পাহাড়ের দিকে গেল? এই ভেবে বিবি হাজেরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক তখনই বিবি হাজেরার সামনে সেই ইবলিস শয়তান হাজির হলেন আর বিবি হাজেরাকে বললেন, তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য মিনা পাহাড়ের দিকে যাচ্ছে। তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও তাহলে দৌড় দাও। তখন হাজেরা বললেন, এইটা কেমন কথা? কোনো বাবা কি তার ছেলেকে জবাই করতে পারে? তখন ইবলিস শয়তান বলল, তোমার স্বামীর যে মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি দেখো না, এই 3 দিন যাবৎ দুম্বা উট জবাই দিচ্ছে, তাও কি তোমার চোখে পড়ে না? তখন হাজেরা বলল, বুঝলাম, কিন্তু কোনো বাবা কি তার ছেলেকে কোরবানি দিতে পারে নাকি? তখন ইবলিস শয়তান বলল, হাজেরা, তোমাকে আমি কিভাবে বুঝাই? তোমার স্বামী হাতে করে ছুরি ও রশি নিয়ে গিয়েছে, তাও কি তুমি দেখোনি? তারপরে যখন হাজেরা বিশ্বাস করলেন না, তখন ইবলিস ভেবে দেখল আসল কথা না বললে হাজেরা বিশ্বাস করবে না। তখন ইবলিস বলল, হাজেরা, তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাইলে দৌড় দাও, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম করেছে ইসমাইলকে কুরবানি করার জন্য। এই কথা শোনার পর হাজেরা ইবলিসকে বলল, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। আল্লাহ তাআলা যদি আমার ছেলেকে তার নামে কুরবানি দেওয়ার জন্য পছন্দ করে থাকেন, তাহলে আমার কোনো দাবি নেই। এরপর হাজেরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আল্লাহ, আমার ইসমাইলকে তুমি কবুল করে নাও। আমার ছেলেকে তোমার নামে কুরবানি করাতে আমার কোনো আপত্তি নেই।
তবে আমার আফসোস, এই কথা যদি আমার স্বামী আগে আমাকে বলতেন, তাহলে আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়িয়ে চিরদিনের জন্য বিদায় দিতে পারতাম। এইদিকে বাপ বেটা হাঁটতে হাঁটতে মিনা পাহাড়ের কাছে পৌঁছে গেছেন। এই দেখে ইবলিস শয়তান ভাবতে লাগলো, ইসমাইল 8 বছরের বালক, সে আল্লাহর মুহাব্বতেরই কি বুঝে বা বয়েরই কি বুঝে। দেখি ইসমাইলকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। তারপর ইবলিস শয়তান ইসমাইলকে বলল, হে ইসমাইল, তুমি এখান থেকে পালাও, তোমার পিতা তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তাই বাঁচতে চাইলে দৌড় দাও। এই কথা শুনে ইসমাইল তার পিতাকে বলল, আব্বাজান, কে জানি পিছন থেকে বলছে আপনি নাকি আমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওটা হচ্ছে শয়তান, তুমি তাকে পাথর নিক্ষেপ করো এবং তাড়িয়ে দাও। তারপর ইসমাইল ইবলিস শয়তানকে পাথর মারলেন। এরকম করে 3 জায়গায় ইবলিস ধোঁকা দিতে চেয়েছিল এবং 3 জায়গায় ইসমাইল পাথর নিক্ষেপ করেছিল। এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হলো যে কিয়ামত পর্যন্ত সকল হাজীদের সেখানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর বাপ বেটা হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে বললেন, হে আমার আদরের ছেলে ইসমাইল, আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে আমি তোমাকে কুরবানি করি। এখনই তুমি বলো তোমার কি মতামত। তখন ইসমাইল বললেন, আব্বাজান, আল্লাহ তাআলার যদি হুকুম হয়ে থাকে তাহলে আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালিয়ে দেন। আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পারবেন। আল্লাহ তাআলা এত এত মানুষকে রেখে আমাকে পছন্দ করেছে, এটা তো আমার জন্য মহা সৌভাগ্যের। 8 বছরের পিচ্চি ছেলের মুখে এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম রীতিমতো অবাক। শিশু ইসমাইল আলাইহিসসালাম আবারও বললেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে এই কথাগুলো বলতেন তাহলে আমি আম্মাজানকে সালাম দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে আসতাম। তো যেহেতু বলেননি, সেহেতু এগুলো কথা বলেও আর লাভ নেই। কিন্তু আমার এই 3টি শর্ত আপনাকে অবশ্যই পালন করতে হবে। প্রথম শর্ত হলো, আমাকে জবাই করার আগে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন, কেননা জবাইয়ের সময় আমার হাত পা লড়াচড়া করে আপনার শরীরে লেগে যেতে পারে। আপনার শরীরে লেগে গেলে বেয়াদবি হয়ে যাবে, তাই আমার হাত পা বেঁধে নেবেন। দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার একমাত্র সন্তান, জবাই করার সময় আমার মুখের দিকে যখন আপনার নজর পড়বে তখন আপনার মায়া লেগে হাত পা শীতল হয়ে যেতে পারে, ফলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে অসুবিধা হতে পারে। তাই আপনি আপনার মুখে কাপড় বেঁধে নেবেন এবং আমার মুখেও কাপড় দিয়ে ঢেকে নেবেন। তৃতীয় শর্ত হলো, আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাগুলো আমার দুঃখিনী মায়ের কাছে নিয়ে দিবেন, কারণ আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। অনেক কষ্ট করে মা আমাকে লালন পালন করেছে, আমাকে না দেখলে আমার মা পাগল হয়ে যাবে। তাই রক্তমাখা জামাগুলো আমার মায়ের হাতে নিয়ে দিবেন, দিয়ে বলবেন, হাজেরা, তোমার ছেলে আল্লাহর নামে কুরবানি হয়েছে এবং তোমার ছেলে তোমাকে সালাম জানিয়েছে এবং বলেছে জান্নাতে যাওয়ার সময় তোমার সাথে দেখা হবে, তুমি কেঁদো না। আব্বাজান, এই কথা বলার পরেও যদি আমার মা কাঁদে তাহলে আপনি আমার মাকে ধমক দিবেন না, যেভাবেই হোক বুঝিয়ে সান্ত্বনা দিবেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের হাত পা বেঁধে কাপড় দিয়ে মুখ ঢেকে শুইয়ে দিলেন এবং নিজের চোখ বেঁধে হাতে ছুরি নিলেন জবাই করার জন্য। তখন আসমানের ফেরেশতারা কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, যথেষ্ট হয়েছে, এখন নবী ইব্রাহিমকে থামান, আর এই পরীক্ষা করা লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে থামালেন না। হয়তো তিনি শেষ পর্যন্ত পৌঁছিয়ে সবাইকে দেখার মনস্থ করেছিলেন। এইদিকে ইব্রাহিম আলাইহিসসালাম হাতে ছুরি নেওয়ার পর আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি আমার ছেলে ইসমাইলকে তোমার নামে কুরবানি করতে যাচ্ছি, তুমি আমার কুরবানি কবুল করে নাও।
অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। তখন আল্লাহ ছুরিকে হুকুম করলেন, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইব্রাহিম আলাইহিসসালাম খুব জোরে জোরে ছুরি চালাচ্ছিলেন, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরকে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে পাথর 2 খণ্ড হয়ে গেল। তারপর আবারও ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলো। ঠিক তখনই আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, আমার ইব্রাহিম তো চোখ বন্ধ করে নিয়েছে, রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। তুমি যাও, ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে বেহেশতের একটা পশু শোয়াই দাও। তখন জিব্রাইল ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে বেহেশতের একটা দুম্বা শোয়াইয়া দিল। সঙ্গে সঙ্গে দুম্বা জবাই হয়ে গেল। সেই দুম্বার রক্ত হাতে লেগে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এর বিশ্বাস হলো যে আমার ইসমাইল কুরবানি হয়ে গিয়েছে। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুললেন। চোখ খুলে দেখতে পেলেন তার ছেলে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে, কুরবানি হয়েছে একটা দুম্বা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা ইসমাইল, কি থেকে কি হয়ে গিয়েছে কিছুই বুঝতে পারলাম না। আসো বাবা, তোমাকে কুরবানি দিতেই হবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তো আমার প্রিয় ইসমাইলকে কুরবানি করলাম, আপনি কোন অপরাধে তা গ্রহণ করলেন না। ঠিক তখনই আরশ থেকে এক আওয়াজ ভেসে এলো, এ আমার প্রিয় বন্ধু, তোমার ধৈর্য ও ঈমান পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমার কুরবানিও হয়ে গিয়েছে। তোমার ছেলে ইসমাইলকে আর জবাই করা লাগবে না। তুমি ইসমাইলকে নিয়ে হাজেরার কাছে যাও, সাথে এই বেহেশতি দুম্বাটা নিয়ে যাও এবং ঈদে আনন্দ করে খাও। এই বাণী শুনে ইব্রাহিম আলাইহিসসালাম মহা আনন্দের সঙ্গে ইসমাইলকে নিয়ে বাড়িতে রওনা দিলেন এবং বাড়িতে গিয়ে হাজেরাকে সবকিছু খুলে বললেন। হাজেরা সবকিছু শুনে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করলেন।